হ্যালো, কেমন আছো সবাই? ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও। আজকে কিন্তু জামাই ষষ্ঠী, আমরা কিন্তু রেডি হয়ে রওনা দিয়ে দিয়েছি। আর যেতে অনেকটাই লেট হয়ে গেছিলো, তো চলো গিয়ে কি করলাম দেখি। এসেছি বাড়ি, আর এখন আমি রান্না করব সর্ষে ইলিশ। এই যে মা সব করে রেখে দিয়েছে, এখানে লঙ্কা আছে। আমি ভাবছি যে সর্ষে ইলিশের মধ্যে একটু দই দেবো, সবসময় তো একই রকমভাবে করি, একটু দই দেবো। এই যে এখানে মাছ রয়েছে রাখা, আর এইগুলো হচ্ছে মা বলেছে যে এখান থেকে এগুলো মনে হয় ভাজা করবে, রেখে দিয়েছে। তো এইগুলো দিয়ে হবে রান্না। তো চলো দেখে নেওয়া যায়। প্রচণ্ড গরম লাগছে। আমাদের বাড়িতে ষষ্ঠীতে আর কি ওই ষাট জল দেওয়া হয় পাখার মধ্যে। মা জল দেয়, তারপর সুপুরির মনে হয় ছড়া আর আম টাম দিয়ে আর কি ষাট জল দেওয়া হয়। তো এবারের ব্যাপারটা একটু অন্যরকম, মানে মাদের অসুখ থাকার জন্য আর কি সেই নিয়মকানুনটা হয়নি, শুধুমাত্র আমরা খাওয়া দাওয়া করেছি গিয়ে, আর তাই জন্য স্টেও করিনি, আমরা চলেও এসেছি। তো এইভাবেই আর কি মা বাবা বললো যে এসে অন্তত খাওয়া দাওয়া কর, তো সেই কারণের জন্যই গেছিলাম। বেসিক্যালি আমার যেহেতু রান্না করে খাওয়াতে ভালোবাসে, তাই আমি মাকে বলেছিলাম যে ইলিশ মাছটা আমি গিয়ে করব, তাই গরম লাগলেও গিয়ে করেছি। আর এবার খেতে বসার পালা। তোমাকে যেহেতু প্রথমে মাছের মাথা দিয়ে ডাল, সঙ্গে হচ্ছে কুমড়ো ভাজা, ঢেঁড়স ভাজা, পটল ভাজা, আলু ভাজা, ইলিশ মাছের মাথা দিয়ে কিশমিশ সবজি দিয়ে ডাল, আর হচ্ছে ইলিশ মাছ আচ্ছা দিলাম। আর এখানে হচ্ছে পটল ভাজা, ঢেঁড়স ভাজা, কুমড়ো ভাজা, আলু ভাজা, মাছ ভাজা, সঙ্গে কাঁচা লঙ্কা, এই মাছের তেল, এই হচ্ছে ইলিশ মাছ সর্ষে বাটা দিয়ে ভাপা, এই হচ্ছে চাটনি, আমের চাটনি, আর এই হচ্ছে মাটন, যেটা আমি পুরোটা খাবো, ওই সবাই ঠিক করেছে। এখানে দই, মিষ্টি আর স্যালাড। এই হচ্ছে পাপড় ভাজা, পাপড় ভাজাগুলো ভেঙে যাচ্ছে। দাদু এই যে তোমার ইলিশ মাছের দেবো? দাদু তুমি কাঁচা লঙ্কা খাবে না মাছের তেলের থেকে? দিয়েছি। দাদু এখন তেলটা দিয়ে মাছ দিয়ে খাবে। তুমি কি দিয়ে খাচ্ছ? আমি মাছের তেল অবশ্যই। বাবার খাওয়া হয়ে গেছে, এখন দাদু আর ও খাচ্ছে, তারপর আমরা খাবো। বাবার দিকে ঘুমাচ্ছে, এদিকে আমার অবস্থা এরকম। এই যে দাদু খাচ্ছে, জামাই জামা কাপড় খুলে গেঞ্জি পরে খাচ্ছে, এরকম গরম। এদিকে বোনের অবস্থা, মায়ের অবস্থা। জামাইকে খাওয়াতে গিয়ে সবাই খাটাখাটনি করে, আমিও করি সাথে। খাও। ভাত লাগবে? না, মাছটা খাবো। মাছটা ভালো টেস্ট। মা খাচ্ছে, জামাই পরিবেশন করছে, আমিও খাচ্ছি দিয়ে। ভালো হয়েছে মাটনটা। ডালটা লাস্টে খাবো কোল্ড ড্রিঙ্ক। জামাই ষষ্ঠী খাওয়া দাওয়া ভালোই হলো। কি না, এখন আমরা এসেছি হাই রোডের ওখানে চা খেতে। চা অলরেডি খাওয়া হয়ে গেছে, তারপর মনে পড়লো যে আমার ভিডিওটা করা হয়নি। ঝিলিক এসেছে, ও কোথায় গেল? চল, আমরা কি দেখছো কি? খাওয়া দাওয়া হয়ে গেছে, এইখানের এই নার্সারিটা থেকেই তখন গাছ কিনে নিয়ে গেছি। হ্যাঁ, এইটাতেও এখান থেকে টপ কিনেছি। আমাদের ওই যে
বাজারের ওপরে যে দোকানটা করেছে না, হ্যাঁ ইয়ে দীপক জেরক্সের পাশে যে ওইখান থেকে। আরে আমরা এখান থেকে গাছ কিনেছি, ভেবেছি ওখান থেকে পেয়ে যাব। এবার ওর কাছে আরেকটা টব আছে, নেই। এই সোজা যাবি রিলায়েন্স পেট্রোল পাম্পের, দেখবি একটু আগে ওখানে দেখবি টপ পাওয়া যাবে, ফ্যান্সি টপগুলো, বুদ্ধর মুখগুলো আছে না। তো এবারে আমরা যাব কোথায়? টি গার্ডেনে। টি গার্ডেনে যাব, জামাই ষষ্ঠী না, বাড়িতে এসেছি তাই ঘুরতে বেরিয়েছি। চল। জামাই ষষ্ঠীর ঘোড়া দাঁড়া। আমরা এসেছি টি গার্ডেন। তো ভেতরে যাব। খাবার অর্ডার দেওয়া যায়। তুমি নিয়ে আসো, আমি এটা তো ঘোড়াটার কানটাকে দেখে। ও গাছটা সাপোর্ট দিয়েছে, ভালো সাজিয়েছে বেশ। আমরা যখন সেই সময় এসেছিলাম এতটাও সাজানো ছিল না, তাই না? এইটুখানি ছিল, ওই যে লাস্টে আমরা বসেছিলাম। হুম। হ্যাঁ এইটাতে ওদিকেও কিছু আছে নাকি? ও দাঁড়া, এদিকে এখানে একটা রোল চাউমিন কাউন্টার আছে। এদিকেও বসার জায়গা আছে, অনেকটা করেছে বেশ। এই দিকটা হচ্ছে, এইখানেও দেখবি সিটিং অ্যারেঞ্জমেন্ট করবে, মানে পিকনিক হয়। তাই? হ্যাঁ, এইখানটা পিকনিকের জন্য ভালো হয়। কোথায় চলে গেল দাদা খাবার দাবার নিয়ে? কি হবে? কখনো চলবে। চলবে। তোমাদের ভেবেছিলাম খাবো না, খাচ্ছি। তারপর তুমি খাবে। এরকম পার্টিগত আলোচনা করছে তাহলে মোদি মমতা। ভালো খেতে। হ্যাঁ এবার এসছে চাউমিন। প্লেট নিয়ে আসতে লাগবে। হ্যাঁ প্লেট লাগবে, একটা প্লেটেই খাবে। দেখুন আমরা চাউমিন খাচ্ছি, চাউমিন পাওয়া যায় ভালো খেতে। এখানেও দেখলে খাওয়া দাওয়া করলাম, এখান থেকে বেরিয়ে তারপর বাড়ি গিয়েছিলাম। বাড়ি গিয়ে না তারপর আর রাতে ডিনার করতে মানে ইচ্ছে হচ্ছিল না, পেটটা ভরাও ছিল। তো খাবার নিয়ে একেবারে আমি আর কি নিউ ব্যারাকপুরে ফিরে গেছিলাম। তো রাতে বাড়িতে গিয়ে ওখানেই খেলাম। আজকের ভিডিওটা এতটুকুই, ভালো লাগলে একটা লাইক করে দিও। টাটা।